এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, কার কার বুকে সে আগুনটা আছে হাত তুলে তাকবীর ধ্বনি দিয়ে প্রমাণ করে দে। এই বাংলাদেশের মুসলমানরা ভেসে আসে নাই, বাংলাদেশের মুসলমানদেরকে কেউ জোর করে ঈমান আনায় নাই। এই বাংলাদেশের মুসলমানরা এই দেশ থেকে হারিয়ে যাওয়ার জন্য, ফুরিয়ে যাওয়ার জন্য আল্লাহর ইশারায় এই দেশে জন্মগ্রহণ করে নাই। এই বাংলাদেশের মুসলমানরা সারা দুনিয়ার কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদদের রক্তচক্ষু উপেক্ষা করে ইসলামের পতাকা উড়িয়ে এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত থাকার জন্য সৃষ্টি হয়েছে, ঠিক কিনা বলেন? দুনিয়ার মুসলিম বিয়ে বাড়িতে আমরা যখন রান্না করি, 10 পাতিল রান্না করলাম, দেখা যায় 2 পাতিল আলাদা রাখা হয়। অনেক সময় 2টা পাতিল আলাদা রাখো, শেষে যদি প্রয়োজন হয়, যদি শর্ট পড়ে 100 পাতিল দই, 20টা পাতিল আলাদা রাখো, বাকিগুলি আগে দাও, যদি প্রয়োজন হয় তাহলে কাজে লাগবে। সব একসঙ্গে বের করা দরকার নাই, আছে কি না নিয়ম? খেলার মাঠে 11 জন খেলে, টিমে থাকে 14-15 জন, বাকিরা বসে থেকে রিজার্ভ খেলোয়াড়। যুদ্ধের ময়দানে কিছু যুদ্ধ করে আর বড়টা রিজার্ভ থাকে, প্রয়োজনে তাদের কেউ নামানো হবে। আল্লাহ রব্বুল আলামিন আখিরি জামানায় খুব খুব দ্রুত হয়তো আমাদের জীবদ্দশায় যে বিশাল এক লড়াই আসছে, হক এবং বাতিলের যে লড়াই, ঈমান এবং কুফরের যে লড়াই, শিরক এবং তাওহীদের যে লড়াই, সুন্নাহ এবং বিদআতের যে লড়াই, সত্য এবং মিথ্যার যে লড়াই, সেই লড়াইয়ে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, দ্বীন ও ঈমানের পক্ষে লড়াই করার জন্যে যদি কোনো সংকটের মুখোমুখি এই দেশের, এই দুনিয়ার, এই বিশ্বের ইসলাম ও মুসলমানরা পড়ে যায়, ঠিক সেই সময়টায় বাংলাদেশের মুসলমানদেরকে রব্বুল আলামিন সেই খেদমত এবং সেই লড়াইয়ে কাজে লাগাবেন বলেই বাংলাদেশকে একটা রিজার্ভ সৈন্যবাহিনীর দুর্গ হিসেবে গড়ে তুলেছেন। ঠিক কিনা জোরে বলেন? এই চেতনা নিয়ে বাঁচবেন বাংলার মানুষেরা, বাংলার মুসলমানরা। সচ্ছ মনে রাখবেন, আমরা হলাম রিজার্ভ ফোর্স, আল্লাহ রিজার্ভ ফোর্স। কথা ঠিক কিনা? ভাবতে পারেন হুজুর এত বড় বড় স্বপ্ন নিজে নিজে মিলাইতেছেন, আসলে কি বাস্তব? হ্যাঁ বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের ইসলামকে, বাংলাদেশের মুসলমানদেরকে সারা দুনিয়ার ইসলাম ও মুসলমানদের নেতৃত্বে এবং সেবায় ইতিমধ্যে কাজে লাগাতে শুরু করেছেন। আরব বিশ্বের বড় বড় দেশ বা সাইজে ছোট দেশ, বিরাট বিরাট ধনী রাষ্ট্র, কাতার বলেন, কুয়েত বলেন, বাহরাইন বলেন, জর্দান বলেন, আরব আমিরাত বলেন, এইসব রাষ্ট্রে কোটি কোটি ডলারের দামি দামি মসজিদ, সুরম্ভ মসজিদ হয়। আর সেই সব মসজিদের ইমাম, সেই সব মসজিদের মুয়াজ্জিন, সেই সব মসজিদের তারাবির হাফেজ বাংলাদেশ থেকে নিতে হয়। 100 দেশ, 150 দেশ, 200 রাষ্ট্রের মধ্যে কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশের ছোট ছোট কোরআনের পাখিরা 1 নম্বর হয়ে আসে।
কাবা ঘরের যে গিলাফ আপনারা দেখতে পান, কিসওয়া মুবারক, সেই কিসওয়ার মধ্যে, গিলাফের মধ্যে যে সুন্দর সোনালী হরফে আল্লাহর কালাম লেখা, সেই লেখার ডিজাইন এবং আর্ট আপনাদের লক্ষ্মীপুরের একজন সন্তান করেন। জানেন কি না? জানেন কি না? হ্যাঁ, নামটা তো বলে গেছি, ওয়াহাব নাকি আব্দুল ওয়াহাব, এরকম নামটা কারো মনে আছে কি? হ্যাঁ, লক্ষ্মীপুরের একজন আলেম, তিনি গিলাফের যে এটা করেন, খত ক্যালিগ্রাফিটা উনি করেন, উনি তার নেতৃত্বে আছেন। আমি আপনারা তো জানার কথা, খুঁজে বের করবেন। হ্যাঁ, এই হচ্ছে। তো কি মনে করেন আমরা নিজেদেরকে চিনতে পারি নাই? আমরা নিজেদেরকে চিনতে পারি নাই। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। হাত তুলে আমার সঙ্গে গেয়ে দেখেন, যে সাইজের কলিজা নিয়ে আসছেন 4 গুণ বড় কলিজা নিয়ে বাড়িতে ফিরবেন। আজকে এই মুহূর্ত থেকে মনে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দেশের ভাড়াটিয়া বানান নাই, এই দেশের মালিকানা দান করেছেন। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক না? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা? যে কথা বলছিলাম, আমরা আত্মপরিচয় এখনো লাভ করতে পারি নাই। আত্মপরিচয় জানার আগ পর্যন্ত কোনো গোষ্ঠী, কোনো শ্রেণী, কোনো জাতি তার স্বকীয় রূপ, স্বকীয় মূর্তি ধারণ করতে পারে না। ঠিক কিনা? একটা বাঘের বাচ্চা ছোটবেলায় হারিয়ে যায়, কোনো দিকে তাকাবেন না। কল ছাড়ার আওয়াজ হবে, স্যান্ডেলের আওয়াজ হবে, বাঁশির আওয়াজ হবে, এগুলি শুনবেন কেন? কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে। ঠিক কিনা বলেন? একটা বাঘের বাচ্চা ছোটবেলায় হারিয়ে যায়, বকরির দুধ পান করে সে আস্তে আস্তে বড় হয় বকরির বাচ্চার সাথে। সে নিজেকেও ছাগল মনে করত, ছাগল শাবক, ছাগলের বাচ্চা মনে করে। যখন সে বয়স তার হয়, প্রাপ্তবয়স্ক হয়, তার জ্ঞান খুলে যায়, চিন্তা করার সামর্থ্য হয়, সে একদিন পানি খেতে গিয়ে পানির দেখলো, পানির মধ্যে তার চেহারাটা তার ভাই বোনদের সঙ্গে তার চেহারা মেলে না। তার চেহারা তার বকরির সন্তানদের সঙ্গে মিলে না। তখন সে বুঝলো যে সে তো অন্য কিছু, তাহলে সে কে বা কি? সে চিন্তা ভাবনা করলো, কিছু জ্ঞান গবেষণা খাটাইলো, কিছু পড়াশোনা করলো, কিছু ইতিহাস ঘাটলো, কিছু মুরব্বীর সঙ্গে কথা বললো। তারপর সে বুঝতে পারলো, জানতে পারলো সে আসলে বাঘের বাচ্চা, বকরির বাচ্চা নয়।
যেদিন যেই মুহূর্তে সে জানতে পারলো বাঘ জিনিসটা কি আর সে বাঘের বাচ্চা, ঠিক সেই মুহূর্ত থেকে তার চলনে, তার বলনে, তার হুঙ্কারে, তার গর্জনে, তার খামচায়, তার থাবায়, তার শক্তিতে, তার গতিতে বাঘের চরিত্র ফুটে উঠল। বাংলার মুসলমানরা যখন আমরা জানতে পারবো, বুঝতে পারবো আমরা আসলে কারা, তখন আমাদের মধ্যে আমূল পরিবর্তন, বিপ্লব সাধিত হবে। ঠিক কিনা? আমরা যেন আমাদের পরিচয় এবং ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল কখনোই না হই। আমরা যেন সারাটা জীবন বকরির বাচ্চা নিজেকে মনে করে জীবন পার করে দেই, এই মনেটা করানোর জন্য বাঘের বাচ্চা যেন আমরা আমাদেরকে কখনো এই পরিচয়টা সন্ধান করে বের করতে না পারি, এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের সংস্কৃতিতে, আমাদের অর্থ ব্যবস্থায়, আমাদের রাজনীতিতে, আমাদের সামাজিক ব্যবস্থায় সব দিক থেকে ষড়যন্ত্রমূলক প্রক্রিয়া চালু আছে। ঠিক কিনা? এদেশের যুবকেরা মোবাইল চিত্র দেখতে হায়াত শেষ করে ফেলবে, এদেশের যুবকেরা বিশ্বকাপ খেলা দেখতে দেখতে হায়াত শেষ করে ফেলবে, এদেশের যুবকেরা নষ্ট রাজনীতির পক্ষে বিপক্ষে মিছিল করতে করতে লাইফ বরবাদ করে দিবে। কখনোই জানতে পারবে না তারা বাংলাদেশের মুসলিম, আমি বাঙালি মুসলমান, এটা জানতে পারবে না। ঠিক কিনা? এই পরিচয় ছড়িয়ে দিতে হবে, এই পরিচয়কে আবার জাগ্রত করতে হবে। ঠিক কিনা বলেন? এই পরিচয়কে জাগ্রত করতে হবে। ঠিক কিনা?